নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ডালিয়া রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই আছে রুটি খেলে গ্যাস হয়ে যাওয়া, খেতে পারে না। অনেকে ডালিয়াও পর্যন্ত ভালো খেতে চায় না, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, বাচ্চা বড় খুব গরম গরম খুব মধুর মতন খাবে। এখানে আমি দেখুন ডালিয়াটা 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ফেলে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে দেখুন টমেটো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট ডালিয়া নিয়েছি, আর 3টে ডিম আমি একটু ফাটিয়ে মিশিয়ে নেব। একসঙ্গে 3টে ডিম আমি ফাটিয়ে গুলিয়ে নেব একটু নুন দিয়ে। এটার মধ্যে আমি একটু নুন দেবো, নুন দিয়ে গুলিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি তেল সাদা তেল দিয়ে আমি করছি, আর তেল গরমও হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেবো নুন। এই রেসিপিটা বন্ধুরা অতি সহজে আর খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর আমরা এটা তুলে দেখে নেব যে আলুটা ভাজা ভাজা হয়েছে নাকি। সবজিগুলো এরকম সাইজ করে একটু ছোটো ছোটো করে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন দেখছি আমার এটা আর একটু ভাজা হলে ভালো হয়। আমি গ্যাসটাকে বাড়িয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আর একটু ভাজা ভাজা করে আমি এর মধ্যে তারপরে টমেটোটা দেবো। দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, মানে কিছু কিছু লালও হয়ে গেছে, মানে হালকা হালকা আলুটা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভালো করে নেড়ে নেব। এক মিনিটের মতো হয়ে গেছে আমার। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা। চিনিটা দিয়ে 3 থেকে 4 বার বা 5-6 বার যাই হোক নাড়াচাড়া এরকম দেবো, কারণ চিনিটা এর মধ্যে গলে যাবে। তার জন্য আমি 5-6 বার নাড়াচাড়া দেবো যাতে চিনিটা গলে যায়। এবার আমি ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এরকম মানে কন্টিনিউ নাড়াচাড়া দিতে থাকবে। যদি নুন লাগে তাহলে আর একটু নুন দিয়ে দেবো। নাড়াচাড়া দিতে দিতে দেখুন এটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে। ডিমটা দেখুন আমার কত সুন্দর ঝুরে ঝুরে হয়ে গেছে। এবার আমি ডিমটা ঝুরে ঝুরে হয়ে গেছে, এবার আমি এই ডালিয়াটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 3 থেকে 4 বার নাড়াচাড়া দিয়ে আমরা জল দিয়ে দেবো। দেখুন প্রায় 1 কড়াইয়ের কাছাকাছি আমি জল দিয়ে দিয়েছি, কারণ ডালিয়াটা প্রচুর ফোলে তাই। এবার জলটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এরকমভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবো, যাতে দলা ভাবটা ভিতরে না থাকে। কিছুক্ষণ আমরা কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া দেবো। তো ডালিয়ার মধ্যে অনেকটা জল পড়েছে, তাই আমি অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ যদি লাগে পরে আবার দেওয়া যাবে। গ্যাসটাকে আমি ফুল বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ডালিয়াটা বন্ধুরা যখনই ফুটতে শুরু করবে তখনই কিন্তু আপনারা আস্তে আস্তে এর নিচ থেকে ভালো করে
নাড়া দেবেন, নাহলে কিন্তু নিচটা একদম লেগে যাবে। দেখুন নিচ থেকে পুরো নাড়া দিতে থাকবেন, নাহলে নিচটা একদম লেগে যাবে, তখন দলা দলা হয়ে যাবে। কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু এরকম ডালিয়াটা নাড়া দিতে হবে। আপনারা যে যেমন খেতে চাইবেন সেরকমভাবে নামাবেন। যদি মনে করেন একটু পাতলা করব তাহলে পাতলা নামাবেন, যদি মনে করেন একটু ঘন টাইপের খাবো তাহলে আর একটু টানিয়ে নেবেন, যদি মনে করেন শক্ত খাবো তাহলে আরও একটু শক্ত করে নেবেন। বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমাদের এটা কতটা ঘন হয়ে গেছে, আমি আর এটা ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও টেনে যাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামানোর আগে আগে যে যেমন খেতে চান, কেউ ঘি দিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে খেতে পারেন, কেউ বা ধনেপাতা কুচি দিয়ে নামাতে পারেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামানোর আগে নুন ঝাল আর মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে অবশ্যই নামাবেন। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।